গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি আছি, তবে খুব একটা ভালো আছি বলতে পারছি না। কেন না, আপনারা বুঝতেই পারছেন যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আজকে সকালে উঠে দেখলাম আকাশটা সেদিনের মতন বেশ সুন্দর, মনটাকে ছুঁয়ে চলে গেল যাকে বলে। তো একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে ভিডিওটা ক্যাপচার করে নিলাম ফোনের মধ্যে। আর তারপরে ফুলগুলি চলুন দেখে নেবেন। সত্যি আকাশটা এত সুন্দর, শীতকালেও যে শরতের আকাশটা দেখতে পাবো, সত্যি সেটা ভাবতে পারিনি। অনেক কটা দোপাটি ফুল ফুটেছিল আজকের, আর এপাশে একটা সাদা জবাও ফুটেছিল। জানেন, সাদা জবাটা প্রথমে আমি দেখতে পাইনি, মানে বুঝতে পারিনি, পরে ছাদ থেকে নামার সময় দেখলাম। তো গাঁদা ফুলটাও বেশ একটু একটু করে পাপড়ি খুলছে, আর চন্দ্রমল্লিকার কুড়িগুলিও বেশ বড়সড়ই হচ্ছে। আর ওদিকে বেগুন গাছে বেশ কয়েকটা ফুল এসছে, আর এই ছোট্ট ছোট্ট গাঁদা গাছগুলিতেও বেশ কতগুলি কুড়ি ধরেছে। দেখা যাক, প্রকৃতির জিনিস, অপেক্ষা তো করে থাকতেই হবে আমাদেরকে। তো তারপরে স্নান টান সেরে জামাকাপড় কেচে মাথা ঘষে চলে আসলাম নিচে রান্নাঘরে। আজকে চলুন টিফিনটা দিয়েই শুরু করি। আজকে যেহেতু আপনাদের দাদা ভাই অফিসে চলে গেছে কালকেই, আজকে একবারে ডবল করে আসবে, সেই কারণে একটু আজকের চাপটা কম। তো আমি এখন করে নিচ্ছি আমাদের সকালের টিফিনটা, ডিম টোস্ট। শীতকাল বলুন চাই গরমকাল বলুন, গরম গরম খাবার খেতে কিন্তু সকলের ভালো লাগে। আর শরীর খারাপ হলে কি হয়েছে, বাপের বাড়িতে শরীর খারাপ হলে যেন বিছনার থেকে নামতামই না। কি সুন্দর মা মুখের সামনে খাবার ধরে নিত। এখন আমি নিজে মা হয়েছি, তাই বুঝতে পারি মায়ের কি বলবো আপনাদের, মায়ের কাজটা, মায়ের দায়িত্বটা কতটা। মায়েদের শরীর খারাপ হলেও শুয়ে বসে থাকলে চলবে না, তাদের সবার মুখের সামনে কিন্তু খাবার ধরতেই হবে। সবাই অপেক্ষা করে, নির্ভর করে থাকে কিন্তু সংসারে মহিলাদের ওপর। সুতরাং তাদের শরীর খারাপ হলে তারা খুব একটা বেশি দিন শুয়ে বসে থাকতে একদমই পারে না। আর সেদিক থেকে কিন্তু বাচ্চা কাচ্চা বলুন বা পুরুষ মানুষ বলুন, শরীর খারাপ হলে তারা কিন্তু বেশ অনেক দিনই ছুটিছাটা পেয়ে যায়। কিন্তু বাড়ির মহিলাদের শরীর খারাপ হোক চাই যাই হোক না কেন, ছুটিছাটা কপালে বেশি দিন জোটে না। কেননা তাদের জন্য কাজগুলি যেন তাদেরকে ডাকে, তাদের জন্য বসে থাকে, কখন আসবে, কখন করবে, এই হচ্ছে ব্যাপার। তাই মা বলতো বটে, মা হওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়। যখন মা হবেই তখন বুঝবি মায়ের দায়িত্ব কতটা। সত্যি এখন বুঝি। তো দেখুন, বেগুন ভাজাটা আমার হয়ে গেল। টিফিনটা করে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, বেগুনটা ভাজা হয়ে গেল, এরপরে ফুলকপির তরকারি করে নেব। আজকে যেহেতু শরীরটা বিশেষ ভালো নেই, তো সেই কারণে আর বাজার কিছু আনাইনি, ঘরে যা ছিল তাই করে নিয়েছি। যদিও আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন আমরা কোনো দিনই নিরামিষটা খাই না। আমার শাশুড়ি মা বারণ করতেন যে সধবা মানুষদের নাকি বৃহস্পতিবার দিন একটু আঁশ ছোঁয়াতে হয়। কিন্তু আজকের এতটাই শরীরটা খারাপ ছিল যে মাছ রান্না আনাইওনি, আর রান্নাও করিনি। তাই আজকের নিরামিষই রান্না করেছি। তবে সকালবেলা ডিম টোস্ট খাওয়া হয়েছিল। তো যাই হোক, তবে আজকের আমি ওই যে বললাম নিরামিষই রান্না করেছি। তো করে নিচ্ছি, বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডালটাও ইন্ডাকশানে সেদ্ধ করে একেবারে টমেটো, ধনেপাতা, পরিমাণ মতন লবণ, সামান্য মিষ্টি আর হলুদ দিয়ে রেডি করে রেখেছি, খালি সম্বারটা দিলেই হয়ে যাবে। এদিকে ফুলকপি আলুর তরকারিটা আমি বসিয়ে ফেললাম, মানে ফুলকপি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, তরকারিটা বসাবো। আজকের করব টমেটো ধনেপাতা দিয়ে ডাল, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা আর ধনেপাতা বাটা। তবে সর্দির মুখ তো সবারই, তাই ভাবলাম ধনেপাতা বাটা করলে যদি সবাই একটু ভাত টাত খেতে পারে, দেখবেন সর্দি কাশি হলে পরে কিন্তু মানে কপকাশ ভেতরে থাকলে ভাত খাওয়া যায় না। ভাত কেন, কোনো কিছু খাবারই মুখে ভালো লাগে না খেতে, মুখটা কেমন বেস্বাদ হয়ে যায়। সেই কারণে ভাবলাম একটু ঝাল ঢাল দিয়ে ধনেপাতা বাটা করলে যদি সবার মুখেই ভালো লাগে। তবে আজকের আমরা তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি, দুপুরের ভাত খেয়েই এখন সমস্ত কাজকর্ম সেরে আপনাদের সঙ্গে গল্প করতে বসলাম বা ভিডিওটা শেয়ার করতে থাকলাম।
তো যাই হোক, ওই যে বলেছিলাম ধনেপাতা বাটা করলে সবাই একটু ভাত খেতে পারবে, সত্যি সবার মুখে ধনেপাতা বাটা দিয়েই ভাতটা খেতে ভালো লাগলো। তরকারিও খাওয়া হয়েছে বটে, তবে ধনেপাতা বাটাটাই বেশি টেস্ট লাগলো মুখে। ওই যে সত্যির মুখ আগেই বলেছি। তো চলুন, ফুলকপির তরকারিটা এখন বসিয়ে দিলাম। এখন যেহেতু সিজনের কপি, তো সেই কারণে আমি আর কপিতে রসুনটা দিচ্ছি না। আমি এখন আদা জিরে বাটা, টমেটো কুচি, আর এদিকে পরিমাণ মতন লবণ, মিষ্টি, হলুদ, লঙ্কা দিয়ে, আর নামানোর আগে ঘি গরম মশলাও দিই, আবার কোনো দিন ধনেপাতাও দিই। তবে ধনেপাতার থেকে ঘি গরম মশলায় ফুলকপির তরকারিটার টেস্ট কিন্তু বেশি হয়, সেটা ফুলকপি হোক চাই বাঁধাকপি হোক। যে কোনো রান্নার মধ্যে যদি একটু ঘি আর তার সাথে গরম মশলা দেওয়া হয়, তার যেরকম গন্ধ বেরোয় সেরকম স্বাদটাও খুব সুন্দর থাকে। আমার আসলে এত সর্দি হয়েছে, কথা বলতে বলতে মাঝে মধ্যেই নাক টানতে হচ্ছে। প্লিজ আপনারা কিন্তু কেউ খারাপ ভাববেন না। আর কাজটা তো ফেলে রাখাও যায় না, বলুন কতদিন বা এই ঠান্ডা লাগার কারণে বারবার ছুটি নিলে পরে আমার নিজের চ্যানেলেরও তো কিছুটা ক্ষতি হবে। সেই কারণেই ভাবলাম যাকে কতদিন বা অফ করে বসে থাকবো ঘরে, কাজের মধ্যে তো ফিরতেই হবে। আর কাজ যখন করছি তখন ভিডিওটা না করে তো কোনো আমি মানে খুঁজে পাচ্ছি না। সেই কারণেই যদি আমি শুয়ে বসে থাকতে পারতাম, তাও নয়, ভাবতাম যে শুয়ে বসেই তো আছি, কি আর ভিডিও বানাবো বলুন তো। যখন কাজকর্ম সবটাই করছি তখন ভিডিওর ক্ষেত্রে কেন বন্ধ যাবে? সেই জন্যেই আমি ভিডিও কিন্তু অফ দিচ্ছি না। যখন দেখব একেবারেই গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, কেন আপনারা জানেন যে আমার ঠান্ডা লাগলে পরে 2-3 দিন পর থেকেই গলাটা একদমই খুব চোট হয়ে যায়, আর একদম পুরো যাকে বলে সাইলেন্ট মোডে চলে যাই। খুব ফ্যাঁসে একটা আওয়াজ বেরোয় গলার থেকে। সেই গলা নিয়ে তো ভয়েস দিতে পারা যায় না, বা ভয়েস দেওয়াটাও সম্ভব নয়। তখন হয়তো 2-1 দিন অফ হতে পারে আমার, বা অফ দিই এর আগে যতবারই ঠান্ডা লেগেছে, শুধু সেই কারণেই। তো তারপরে গলার ভয়েস ঠিক হয়ে গেলে আবার প্রতিদিনের মতন ভিডিও আপনাদের সামনে আনতে থাকি। তো দেখুন, ফুলকপির তরকারিটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এরপরে জলটা অ্যাড করে দিলাম। তবে আজকের আর গরম জল দিইনি, নর্মাল জলই দিয়েছি। ফুলকপি আলুটা ভাজা করতে আর কষাতে গিয়ে এত সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো, সেই কারণে অল্প পরিমাণেই জল দিলাম। আর কিছুক্ষণ ফোটার পরেই ঢাকনাটা তুলে আমি এখন ঘি আর গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। তারপরে ঘি গরম মশলাটা ফুলকপির সাথে মিশিয়ে দিয়ে বাটিতে ঢেলে রেখে দেবো। আর তারপরে ডালটা সম্বাদ দিয়ে দেবো, আর সবশেষে ধনেপাতা বাটাটা করে ফেলবো। ডালটা তো পুরো রেডি করাই আছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ডালটা এখন আমি দিয়ে দেবো। সর্ষেটা কড়াইতে দিলে আমরা সবাই জানি প্রচণ্ডভাবে চড়বড় করে ফেটে ওঠে, সেই কারণে ঢাকনাটা দিয়ে দিলাম। আর এরপরে একটু হাঁটা দিয়ে পিষে দিচ্ছি যাতে সর্ষের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। যদিও আমার এখন নাকটা বন্ধ, আমি সেই গন্ধটা অনুভব করতে পারবো না, কিন্তু আপনারা তো বুঝতে পারবেন, সেই কারণেই ব্যাপারটা শেয়ার করলাম। আর এরপরে ডালটা পুরো দেখতেই পেলেন, ডালটা একদম সবটা দিয়ে রেডি করা, ডালটা ঢেলে দিলাম। এবার ডালটা ফুটে গেলেই ডাল রান্না আমার হয়ে যাবে। তবে অনেক দিন পর জানেন সম্বার দেওয়া ডাল করলাম। আমাদের বাড়িতে বেশিরভাগটা সেদ্ধ ডালই করা হয়। সম্বার দেওয়া ডাল করলে থেকেই যায়, 2 দিন হয়ে যায় 1 দিন ডাল করলে। আমার মেয়েরা সেদ্ধ ডালটা খেতেই বেশি ভালোবাসে, সেই কারণে সম্বারটা দিই না। তবে আজকে যেহেতু ডালটা দিয়েই ভাত খেতে হবে, সেই কারণে ধনেপাতা দিয়ে ডালটা সম্বার দিলাম। আর দেখুন, কালকে বলেছিলাম না একটা নতুন বাসন এনেছি, এইটা না দেখতে কিন্তু অ্যালুমিনিয়াম, কিন্তু নিচেটা স্টিল, ইন্ডাকশান বেস। আমাদের এখানে 100 টাকা করে এই বাসনগুলি বিক্রি হচ্ছে। হরেক রকম বাসন আছে, কিন্তু আপনাদের দাদাভাই এই কড়াইটা নিয়ে এসছে। এটাতে আমি কালকে রাত্রিবেলা যে মাংস লুচি হয়েছিল বলেছিলাম, সেই মাংসটা কালকের আমি ইন্ডাকশানে এই কড়াইটাতেই করেছি। তবে মোটামুটি ভালোই হয়েছিল। তো এখন আমি দেখুন ধনেপাতা বাটাটা সেরে ফেলছি, আর কড়াইটাতে গরম জল বসিয়েছি মেয়েদের স্নান করবে দেখে। কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ধনেপাতাটা আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটেছি মিক্সির মধ্যে। তবে জানেন, পাতা বাটতে গেলে কিন্তু মিক্সিতে একটু সময় লাগে, যেহেতু মনে হয় ধনেপাতা, আর ধনেপাতাটা তো নরমই থাকে, আর একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, সেই কারণে একদম অল্প সময়তেই মিক্সিতে খুব সুন্দরভাবে ধনেপাতাটা পুরো পেস্ট হয়ে গেছিলো। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। যদিও আমার মুখে এখন কোনো রকম কোনো স্বাদ নেই,
কিন্তু তাও বাড়ির সকলে তো খাবে, সেই কারণেই রান্নাটা তো আমাকে ঠিকঠাকভাবে করতেই হবে। এবার অনেকক্ষণ নাড়ার পরে দেখুন ধনেপাতাটা এই রকম নাড়ুর মতন পাক খেয়ে শুকিয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো ধনেপাতা বাটা আমার কমপ্লিট, এদিকে রান্না হয়ে গেল। আর আজকের মশারি কম্বল টম্বল সব আমার বড় মেয়ে গুছিয়ে রেখেছে, আমি এখন বিছানার চাদরটা পেতে ফেলছি। আজকে যেহেতু খুব কড়া রোদ উঠেছিল, আজকে তাই অনেক কটা জামা কাপড়ও কেচেছি, তবে বেশ কয়েকটা বাকিও আছে, পুরোটা কিন্তু এখনও কেচে কুচে কমপ্লিট করা হয়নি। আর যেহেতু সব কিছু গোছানোই আছে, আমি ভাবলাম চাদরটা আগে এই পাশটা দিয়ে পেতে নিই, তারপরে বালিশগুলি এদিকে সরিয়ে আমি এই দিকে চাদরটা সেট করে দেবো। বালিশগুলি আজকের আর নিচে নামাতে হলো না। চুলটা অবশ্য খুলে রেখেছি, আমি চুল খুলে কোনো কাজ করতে পারি না, যেহেতু মাথায় শ্যাম্পু দিয়েছি আর চুলটা ভিজে। আমার চুল 2 দিন লাগে চুলটা পুরো শোকাতে, আর আমি বেশিক্ষণ রোদেও দাঁড়াতে পারি না, আমার মাথার যন্ত্রণা করে দেখে। আবার এদিকে শীতকাল দেখে পাখার হাওয়াও চুল শুকাতে পারবো না, ভীষণই সমস্যায় পড়ে যাই শীতকালে মাথায় শ্যাম্পু করলে। কিন্তু শ্যাম্পু করে কি বেশি দিন না থাকা যায়, মানে শ্যাম্পু না দিয়ে? তাই করতে তো হবেই, সমস্যা তো জীবনে থাকবেই, সেগুলিকে সমাধান করে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার সমস্ত কাজকর্ম শেষ, বিছানার চাদরটাও পাতা হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবেন সেটা তো জানেনই, তাও প্রতিদিন একবার মনে করিয়ে দেওয়া। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।